নমস্কার, এমজিএন মা কিচেনে সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো সর্ষে দিয়ে পাবদা মাছের কারি। এক কথায় বলতে পারি সর্ষে পাবদা। আমার চ্যানেলে যারা নতুন আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবং আমার চ্যানেল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। তাই কথা না বাড়িয়ে সবার প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ ও একটু সর্ষের তেল। সব কিছুকে মাছগুলোর সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে 10 মিনিট ম্যারিনেট করার জন্য ঢেকে রেখে দেব। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর মশলার সাথে মাখানো হয়েছে। এইবার একটা পেস্ট করার জন্য কয়েকটা মশলা নিয়ে নেব। তার জন্য নিতে হবে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, তার সাথে নেব 10-12টা কাজু বাদাম। এই সমস্ত মশলাগুলোকে সামান্য জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এইবার চলে যাব মেন কোর্সে। তাই একটা প্যানেতে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাকুক, এই ফাঁকে কেটে নেব 2টো ছোট পেঁয়াজ ও 2টো টমেটো। পেঁয়াজ ও টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিলে মিক্সার গ্রাইন্ডারে ভালো গ্রাইন্ড হয়ে যাবে। সবার প্রথমে পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নেব। এরপর গ্রাইন্ড করে নেব কেটে রাখা টমেটোগুলোকে। আর গ্রাইন্ড করব ভিজিয়ে রাখা মশলাগুলো, আর তার সাথে দেব 3-4টে কাঁচা লঙ্কা ও 1 মুঠো ধনেপাতা। এখানে বলে রাখি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এদিকে মাছগুলো লো ফ্লেমে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে আর 1 পিঠ ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো। মাছটা ভাজা হোক, এই ফাঁকে 1 ইঞ্চি আদাকে ছোট ছোট করে কেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তাই প্যান থেকে মাছগুলোকে তুলে নেব। এবার নিয়ে নেব একটা কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। তেল থেকে যখন ভাপ ছাড়বে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা আদাটাকে অল্প আঁচে নাড়িয়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা। 10-15 সেকেন্ড লো ফ্লেমে ভাজার পর দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে এবং পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। পেঁয়াজ থেকে তেল ছাড়লে এই অবস্থায় দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটাকে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেব স্বাদ মতো লবণ। মশলাটা কষা হোক 2 মিনিট যখন কষা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটাকে। সব কিছুকে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে। এখানে গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, না হলে কাজু বাদাম দিয়েছি তো তাই মশলাটা নিচে লেগে যেতে পারে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো 2 কাপ গরম জল। সব কিছুকে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব। 1 মিনিট হাই করার পরে মশলাটা যখন খুব সুন্দর ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব এবং ভেজে রাখা পাবদা মাছগুলোকে যোগ করে দেব। পাবদা মাছগুলো দেওয়ার পরে হালকা একবার নাড়িয়ে দেব। 2 মিনিট পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ও কুচানো ধনেপাতাগুলো। 5 মিনিট পর লো ফ্লেমে নামিয়ে নিলেই রেডি সর্ষে পাবদা। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের খাবারের স্বাদ 4 গুণ বেড়ে যাবে। নমস্কার।